নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অভিষেকের উপর হামলার ঘটনায় গ্রেফতার 6। শনিবার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। শনিবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর রয়েছে। ঘটনার পর থেকে রাতভর তল্লাশি চালিয়ে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। যদিও রবিবার সকাল পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবুও ঘটনার গুরুত্ব বিচার করে শতপ্রণোদিত মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ। শনিবার বিকেলে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলেই অভিযোগ। অভিষেকের জামা টেনে ধরা, ধাক্কাধাক্কি ও মারধরের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ সেই দৃশ্যে ধরা পড়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। শনিবার সোনারপুর থানার পুলিশ রাতভর তল্লাশি অভিযান চালায়। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের মোবাইলে তোলা ভিডিও এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত দৃশ্য খতিয়ে দেখে একে একে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এরপরই শুরু হয় ধরপাকড়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, নির্মাল্য সেনগুপ্ত, তপন মাইতি সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সকলেই রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশের দাবি, ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা গিয়েছে অভিযুক্তরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি শারীরিক হেনস্থাও করেছিলেন। বিশেষ করে ধৃত আকাশ গায়েনকে প্রথমে হামলা চালাতে দেখা গিয়েছে বলেই তদন্তকারীদের দাবি রয়েছে। জানা গিয়েছে আকাশ মৃত তৃণমূল কর্মীর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, ফলে তার ভূমিকা নিয়ে বিশেষভাবে তদন্ত চালানো হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারী সংস্থার সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই হামলা তাৎক্ষণিক উত্তেজনার ফল নাকি এর পিছনে রয়েছে পূর্ব পরিকল্পনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তদন্ত উঠে এসেছে গ্রেফতার হওয়া কয়েকজন একসময় সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত ছিলেন। পাশাপাশি তারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। পাশাপাশি দলীয় কর্মীর বাড়িতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়া এবং অভিযুক্তদের একাংশের তৃণমূল ঘনিষ্ঠের পরিচয় সামনে আসায় অস্বস্তিতে প্রাক্তন শাসক দল। দাদা তো ভাই, তুমি তৃণমূল করতে কোন দল করতে? কোন দল করতে? কোন দল? কালকের ঘটনার সময় ছিলে? তুমি কোন দল করতে? তৃণমূল করতে? তুমি কোন দল করতে? কালকের ঘটনার সময় ছিলে? কি করেছিলে?